হাই দোস্ত, আমি সাইফুদ্দিন বলছি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রোগ্রামের ইউটিউব চ্যানেল। দোস্ত, আজ কম্পিউটার হার্ডওয়্যার দ্বিতীয় পর্ব। কালকে মাদারবোর্ডে কি কি থাকে এটা বলা হয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখে আসছি যে মাদারবোর্ডের ভিতরে যে যে জিনিসগুলো থাকে তার একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই। সর্বপ্রথম হচ্ছে প্রসেসর সকেট। প্রসেসর সকেটটা কি? এটা মাদারবোর্ডে থাকা একটি সকেট যাতে প্রসেসরের কোনো ঝামেলা বা ক্ষতি ছাড়াই বসানো যায় ও খোলা যায়। বিভিন্ন মডেলের প্রসেসরের জন্য বিভিন্ন সকেট রয়েছে। স্বাভাবিকভাবে দুটো ধরনের সকেট রয়েছে, একটা হলো ZIF আর একটি হলো LGA। LGA কে সবাই চেনেন, ল্যান্ড গার্ড অ্যারে কে LGA বলা হয়, আর জিরো ইনসারশন ফোর্স কে বলা হয় ZIF। দুই ধরনের সকেটের কোনটা কেমন সেটা আমরা একটু ছবি দেখে নেব। যেমন সর্বপ্রথম আমরা দেখব ZIF প্রসেসর সকেট। ZIF এই তো এসে গেছে। এটা হচ্ছে ZIF প্রসেসর সকেট। আর তারপরে একটা হচ্ছে LGA প্রসেসর সকেট। সেটা কেমন? ধরা আজকে যেগুলো আমরা নতুন ইউজ করছি, যাকে আমরা পিনলেস প্রসেসরের সকেট নামে জানি, সেটা হচ্ছে LGA। আর যেগুলো পিনওয়ালা সেগুলো বলা হয় ZIF। ঠিক আছে। আর অ্যাকচুয়ালি LGA সকেট কোর টু ডুও যে প্রসেসরটা, সেই প্রসেসরটার পর থেকে মানে চালু হয়েছে আর কি। আর এখন তো মাল্টি সিপিইউ মাদারবোর্ডও চলছে, সেটা কেমন ধরে একবার দেখে নিই। মাল্টি সিপিইউ মাদারবোর্ড, এটা মূলত বেশিরভাগ সার্ভারের ক্ষেত্রে ইউজ হয় অথবা গেমিংয়ের ক্ষেত্রে, যে গেমিংয়ের যে মাদারবোর্ডগুলো তৈরি করা হয়েছে এই যেমন তার মধ্যে দুটো প্রসেসর সকেট লাগানো থাকে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মাল্টি প্রসেসর বোর্ড। তারপরে হলো চিপসেট হলো যে পেরিফেরাল প্রসেসর এবং অন্যান্য ডিভাইসের সাথে সামঞ্জস্য রক্ষা করে চলে। আধুনিক আর্কিটেকচার অনুযায়ী মাদারবোর্ড চিপকে দুই অংশে ভাগ করা হয়, একটাকে বলা হয় নর্থ ব্রিজ আর একটাকে বলা হয় সাউথ ব্রিজ। তো নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ যেটা মাদারবোর্ডের কোন অংশে থাকে সেটা একবার আমরা একটু চোখ বুলিয়ে দেখে নিই। যেমন মাদারবোর্ড আমরা একটা খুলে নিই। মাদারবোর্ড খোলার পর এই মাদারবোর্ডটা দেখে আছে এর মধ্যে, এটা হচ্ছে নর্থ ব্রিজটা আছে শুধুমাত্র, কিন্তু আমরা দেখবো নর্থ ব্রিজ এবং সাউথ ব্রিজ দুটোই। এই তো একটা মাদারবোর্ডের কমপ্লিট এখানে রূপ দিয়ে দেওয়া হয়েছে। এটা একটু ওপেন হয়ে যাক, তারপর আমি আমাদেরকে দেখাচ্ছি একটা মাদারবোর্ডের ভেতরে কি কি জিনিস থাকে। তো মাদারবোর্ডের যে নর্থ ব্রিজ থাকে, এটা মাদারবোর্ডে হাই স্পিড ডিভাইসগুলোকে কন্ট্রোল করে, যেমন প্রসেসর, র্যাম, ভিডিও প্রসেসরের সাথে যুক্ত থাকে। একে অনেক সময় মেমোরি কন্ট্রোলার হাবও বলা হয়। আপনার মাদারবোর্ডের যে হিটসিঙ্ক দেখতে পান তার নিচের চিপটাই হলো নর্থ ব্রিজ। মাদারবোর্ডে হিটসিঙ্ক বলতে কি জিনিস? যে জিনিসটার দ্বারাই গরম জিনিসটাকে অনেকটা কন্ট্রোল ঠান্ডা রাখে। ঠিক আছে। এটা একই সাথে প্রসেসর, ভিডিও আর র্যামকে কন্ট্রোল করে। বিল্ট ইন গ্রাফিক্স কার্ডে এটাই ভিডিও প্রসেসর হিসাবে কাজ করে। যদি কোনো মাদারবোর্ডের মধ্যে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে তাহলে সেটা ওই হিসাবেই কাজ করে। একটা বেশ বড় পাড়া পেলে ভালোভাবে দেখানো যেত। এটার মধ্যে কি কি আছে? এটা হচ্ছে প্রসেসর, আর এই যে আসুস বলে লেখা আছে এটা হচ্ছে নর্থ ব্রিজ। ঠিক এরকম ভাবে আর একটা চিপ থাকে, সেটা হচ্ছে সাউথ ব্রিজ। তাহলে নর্থ ব্রিজ কি কি কাজ করে সেটা দেখা গেল। আর সাউথ ব্রিজ কি কাজ করে? যে মাদারবোর্ডের অন্যান্য স্লো স্পিড ডিভাইস যেমন বায়োস, PCI ব্যাস, USB স্টোরেজ ডিভাইস, ক্লক, অডিও ডিভাইস, NIC ইত্যাদি কন্ট্রোল করে যে চিপ, সেটা হলো সাউথ ব্রিজ। আপনার মাদারবোর্ডে হিট সিঙ্ক ছাড়া যে আরেকটি বড় চিপ দেখতে পান, প্রতিটা মাদারবোর্ডেই থাকে এখনকার। তো সেই মাদারবোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এইটা প্রসেসর আর এইটা হচ্ছে যে হিট সিঙ্কওয়ালা, সেটা হচ্ছে আপনার নর্থ ব্রিজ। এই যে চিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে
সাউথ ব্রিজ। ঠিক আছে, তাহলে নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ তো বোঝা গেল। হ্যাঁ, তারপর হচ্ছে যে মাদারবোর্ডে বিভিন্ন মডেলের চিপসেট লাগানো থাকে। যেমন আগে আমরা সর্বপ্রথম আমাদের টাইমে আমরা দেখেছি 910, 915, 945, 965, 975, P31 মানে P31, P35, G31, G33, G35, X38, X48, P43, P45, G31, G33, এই সমস্ত চিপগুলো। তারপরে আজকালকার যেগুলো চলছে G45, H55, H57, H61, H67, X79, ये सब চিপসেট আজকের মাদারবোর্ডে লাগানো থাকে। আর আলাদা আলাদা চিপসেটের বাস পোর্ট, পিসিআই স্লট ইত্যাদি এদের যে ধারণ ক্ষমতা সেগুলো আলাদা আলাদা হয়। তারপর আসি ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কি? ভোলাটাইল মেমোরি মানে হলো যে মেমোরি পাওয়ার চলে গেলেই মুছে যায়। মানে যদি আমি কম্পিউটার বন্ধ করে দিই বা কারেন্ট চলে যায় আমার, তাহলে পরে বা ব্যাটারি আমার ডাউন হয়ে যায়, তো তার যে মেমোরি ধরে রাখার ক্ষমতা সেটা সঙ্গে সঙ্গে লস হয়ে যায়। তার মধ্যে যে যে জিনিসগুলো ছিল সেগুলো সব মুছে যায়। তাকে আমরা কি বলি? যে র্যাম। র্যাম অথবা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটাই হলো ভোলাটাইল মেমোরি। র্যাম দুই ধরনের হয়ে থাকে, যেমন এখন চলছে DRAM বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সব থেকে বেশি ব্যবহৃত হয়। এটা প্রসেসরের যে প্রসেসর থাকে তার কার্যক্ষেত্র বা ড্রাফট প্রোগ্রামের মতো কাজ করে। মেমোরি লাগানোর জন্য যে স্লট থাকে তাকে বলে DIMM বা ডুয়াল ইনলাইন মেমোরি মডিউল। আধুনিক র্যাম বা মেমোরি মডিউলে সার্কিট বোর্ডের দুপাশে মেমোরি চিপ বসানো থাকে বলে এরকম বলা হয়। তো র্যামটা দেখতে কেমন ধারা সেটাও আগে দেখে নিই। আর বিভিন্ন ভার্সনের জন্য মেমোরি স্লটের ডিজাইনগুলো আলাদা করা হয়। আর র্যামগুলো, হ্যাঁ সরি নেটওয়ার্ক ডাউন এর মধ্যে তো এইগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলো হচ্ছে এই যে সাদা সাদা, এগুলো হচ্ছে র্যামের স্লট। র্যাম বিভিন্ন ধরনের হয় বলে বিভিন্ন ধরনের স্লট এবং এদের ধারণ ক্ষমতা আলাদা আলাদাভাবে হয়। ঠিক আছে, আর নন ভোলাটাইল মেমোরি যেগুলো পাওয়ার চলে যাওয়ার পরেও যে সমস্ত ডিভাইসে স্থায়ীভাবে ডাটা রেখে দিতে পারা যায় তাদেরকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। হার্ড ডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি এগুলো হলো নন ভোলাটাইল মেমোরি। তারপর হচ্ছে সিস্টেম ক্লক। সিস্টেম ক্লকটা কী জিনিস? সিস্টেম ক্লক হচ্ছে, এক মিনিট আমার নেটটা চলছে না আচ্ছা, তো সিস্টেম ক্লক হচ্ছে মাদারবোর্ডে একটা আইসি থাকে যেটা নির্দিষ্ট সময় পরপর সিগন্যাল উৎপন্ন হয়। আপনারা জানেন যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কাজ করে স্পন্দনের সাহায্যে। এই টাইম সিগন্যাল জেনারেটর পিসি চালু হওয়ার সময় নির্দিষ্ট মানের সিগন্যাল উৎপন্ন করে দেয়। তবে এই স্পন্দনকে পরিবর্তন করে আরও বেশি পারফরমেন্স পাওয়া সম্ভব, যাকে বলে ওভার ক্লকিং। এটাই হলো সিস্টেম ক্লকের আইসি। ঠিক আছে, আমার নেটটা চলছে না, নাহলে এখনই আপনাদেরকে সিস্টেম ক্লকের যে আইসি সেটাকেও দেখাতাম। হ্যাঁ, ICS কোম্পানির মানে কাছ থেকে পাওয়া গেছে। আর তারপর হচ্ছে এক্সপ্যানশন স্লট। মাদারবোর্ডে বিভিন্ন পেরিফেরাল যুক্ত করার জন্য বেশ কয়েকটি PCI বা PCIe স্লট থাকে। এগুলোতে ল্যান্ড কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, টিভি কার্ড, মোডেম, ওয়াইফাই কার্ড ইত্যাদি লাগানো যায়। এখনকার মাদারবোর্ডের PCI স্লটগুলো যেরকম দেখতে সেটা হচ্ছে, দাঁড়ান একবার দেখি আমার নেটটা চলছে নাকি। না, চলছে না, তাহলে নেটটা আমি একবার চালিয়ে আসি, নাহলে দেখানো সম্ভব নয়। এটা আমি ডিসকানেক্ট করে দিই এখান থেকে, আর ডিসকানেক্ট করার পর আবার রিকানেক্ট করতে হবে, এর ঝামেলা। আরে না, কি বাত হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলো দেখা যাক কী কী দেখা যায়। সর্বপ্রথম হচ্ছে র্যাম এইগুলো। র্যামের মধ্যে যেমন থাকে DDR2, DDR3 এখন যেটা চলছে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে PCI স্লট বা এক্সপেনশন স্লট এগুলো কেমন দ্বারা হয়। একটা মাদারবোর্ড ওপেন করলেই দেখতে পাওয়া যাবে মাদারবোর্ডের মধ্যে PCI স্লট, হ্যাঁ এই তো পেয়ে গেছি আরামসে, হ্যাঁ বড় পাড়া পেয়েছি, এটা ভালোভাবে। PCI স্লটগুলো এরকম ধারা দেখতে, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে PCI স্লট। অন্য একটা মাদারবোর্ড আনি, এই সাদা সাদা, হ্যাঁ এইগুলো হচ্ছে PCI স্লট। এইটা হচ্ছে আপনার নর্থ ব্রিজ, এইটা খালি ক্লিক হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে আপনার পাওয়ার কানেক্টর,
এটা হচ্ছে আপনার র্যামের কানেক্টর, ঠিক আছে, নন ভোলাটাইল মেমোরি কানেক্টর। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার সাউন্ড কার্ডের কানেক্টর, এটা হচ্ছে আপনার ইউএসবি কানেক্টর, এইটা হচ্ছে আপনার ল্যান কানেক্টর। এর সাথে এটা হচ্ছে 3.0 যেটা নীল কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে HDMI পোর্ট, আর এইগুলো হচ্ছে 2.0 ইউএসবি পোর্ট, ঠিক আছে। আর একটা জিনিস এখানে নেই, সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে VGA পোর্ট, যার সাহায্যে আমরা গ্রাফিক্স আমাদের মনিটরে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। আর পাওয়ার কানেক্টর তারপর হচ্ছে সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা সমস্ত সিস্টেমকে চালু রাখতে যে শক্তি দরকার হয়, পাওয়ার কানেক্টরের মাধ্যমে পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে মাদারবোর্ডের বিভিন্ন অংশ বিদ্যুৎ পায়। পাওয়ার সাপ্লাই ইউনিট কোনটা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, SMPS, ঠিক আছে। এটা সাধারণত 20 পিন হয়ে থাকে, এটা 20 পিন আছে, আর এখনকারগুলো 24 পিন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি পাওয়ার কানেক্টর। পাওয়ার জ্যাকটা দেখতে কেমন ধারা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে যেটা SMPS থেকে বেরিয়ে আসবে, SMPS, সরি, হ্যাঁ, সেখানে একটা এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে আপনার পাওয়ার কানেক্টর বিভিন্ন ধরনের। এইটা হচ্ছে আপনার, দেখিয়ে দিই আপনাকে, এইটা পাওয়ার কানেক্টর। হ্যাঁ, যদি 20 পিন লাগানোর প্রয়োজন হয় তাহলে শুধু এই কানেক্টরটা লাগানো হয়, যদি 24 পিনের প্রয়োজন থাকে তাহলে এই কানেক্টরের সাথে লাগিয়ে যুক্ত করে তারপরে ওটা পাওয়ার কানেক্টর হিসাবে দেখানো হবে। এটা হচ্ছে কমপ্লিট SMPS। এর মধ্যে এই একটা পাওয়ার কানেক্টর থাকে, এটা তো মাদারবোর্ডে লাগানোর জন্য। এটা আগেকার যে হার্ড ডিস্কগুলো পাওয়া যেত, যেগুলো আমরা পাটা হার্ড ডিস্ক বলি, সেগুলোতে লাগানোর জন্য। এবং এইটা হচ্ছে একটা মানে মাদারবোর্ডে, এটাও পাওয়ার কানেক্টরই, 4 পিন, যার সঙ্গে গ্রাফিক্সের সম্পর্ক রয়েছে, তো এইটাকে লাগানো হয় ওখানে। আর তারপরে এখনকার যে SMPS আছে, দেখিয়ে দিচ্ছি নিউ মডেল SMPS কি আছে। এইগুলো হচ্ছে আপনার SATA কানেক্টর, SATA পাওয়ার কানেক্টর, SATA ড্রাইভে লাগানোর জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর কি করবেন, যে আমার ভিডিওটা ওপেন করার পর, যেমন আমি এইখানে আমার ভিডিও একটা এখান থেকে ধরুন যেমন একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, এটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর এইখানে যে ঘন্টাটা আছে, ঘন্টায় ক্লিক করে দেবেন। ওকে, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।